হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই মুহূর্তে আমার ভিডিও করার কথাই নয়, কারণ আমার গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা। প্লাস এই মুহূর্তে বসে যে ভিডিও করছি সেটা করার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমার প্রায় মোটামুটি 100 ছুঁই ছুঁই জ্বর এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু এই ভিডিওটা যদি না করি, মনটাকে হালকা করা খুব চাপ, কারণ দেবদা যা খেলা দেখাচ্ছে মাস কমার্শিয়াল জোনে ফিরে আজকে, এই যে ক্রেজটা, এটাই যথেষ্ট দেবদাকে আবার কমার্শিয়াল সিনেমায় ফিরিয়ে আনার জন্য। খালি এটাকে বক্স অফিসে কনভার্ট হতে হবে, সিম্পল হিসাব, আর এর থেকে বেশি কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় যা ক্রেজ দেখা যাচ্ছে, যদি মোটামুটি 50% যদি হলে যায় না, এই সিনেমাকে ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং কেন জানি না আমার মন বলছে এটা হবে, কারণ লোকে পাগলের মতো এক্সাইটেড কাস্ট নিয়ে। প্রথম সরি প্রথম কথা আমার যেটা মনে হয় যে এই যে বিভিন্ন জায়গা থেকে যে প্রমোশনটা, এটা তো দারুণ একটা এফেক্ট ফেলেইছে। বহু মানুষ সিনেমাটা নিয়ে আলোচনা করছে, কথাবার্তা বলছে, প্লাস পুষ্পা 2 এর সঙ্গে এই যে প্রি ট্রেলারটাকে অ্যাটাচ করেছে, বহু অডিয়েন্স যারা বাংলা সিনেমা বিমুখ হয়ে গেছে তারা কিন্তু দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই সিনেমাটার জন্য দারুণভাবে একটু এফেক্ট তো ফেলবেই। এছাড়া যে যে জায়গাগুলোতে পাবলিক অ্যাক্টিভিটিস বোঝা যায় যে এই জায়গাতে একটা সিনেমার ক্রেজ আমরা দেখতে পাই, যেটা মির্জার ক্ষেত্রে অতটাও ছিল না। আমরা বুঝতে পারছিলাম যে মির্জার ক্রেজ ছিল না তা না, কিন্তু আকাশ ছোঁয়া ক্রেজটা ছিল না, যেটা চেঙ্গিজের ছিল, বা যেটা আমরা দেখতে পেয়েছিলাম রাবণের ছিল। কিন্তু এখনও পর্যন্ত খাদান কিন্তু সর্বত্র সর্বত্র ট্রেন্ডিং করছে, এবং কোনো কোনো জায়গায় নাম্বার 1 স্পটে, কোনো কোনো জায়গায় নাম্বার 2 স্পটে, এমনটা একসঙ্গে কোথাও দেখা যায় না। চেঙ্গিজের ক্ষেত্রে কী হচ্ছিল, হয়তো ফেসবুকে বা ইউটিউবে ট্রেন্ডিং, বা বাকি জায়গায় ট্রেন্ডিং নয়, কিন্তু খাদান সর্বত্র ট্রেন্ডিং। এবং তার মধ্যে একটা নতুনতম সংযোজন হচ্ছে ইনস্টাতেও খাদান রীতিমতো ট্রেন্ড করছে, হ্যাশট্যাগ খাদান। এবং তার সঙ্গে সঙ্গে কিশোরী যে গানটাও, সেটাও কিন্তু ইউটিউবে 27 নম্বর, ইনস্টাতে 27 নম্বর ট্রেন্ডিং করছে। এবং অলরেডি খাদানের যে প্রি ট্রেলার এসছে বা গানগুলো এসছে, সেগুলো কী লেভেলের ক্রেজ তৈরি করছে বা কী লেভেলের হিট হচ্ছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। ইউটিউবে কী পরিমাণ ভিউজ আনছে। কিশোরী গানটা তো আলাদা লেভেলের রেকর্ড করলো, আলাদা লেভেলের রেকর্ড। 5 দিনে 5 মিলিয়ন ভিউজ করলো, যেটা আফটার কোভিড কোনো সিনেমা করতে পারেনি। এবং যে গতিতে এগোচ্ছে, রিলিজের আগে তো 10-15 মিলিয়ন মনে হচ্ছে স্যার সময়ের অপেক্ষা, এবং বিগেস্ট হিট সং হতে চলেছে। আমি বলেছিলাম দেবদাকে শুধু রোম্যান্টিক নাচ আবার করতে দাও, বুঝে যাবে যে বাংলার ছেলেমেয়েরা কতটা পছন্দ করে দেবদাকে। এবং কিশোরী গান সেটা কোথাও গিয়ে প্রুভ করেছে। হিউজ বড় একটা হিট হয়েছে গানটা, 5 দিনে 5 মিলিয়ন ভিউজ। এটা কিন্তু মুখের কথা নয়, বাংলা ইন্ডাস্ট্রির বুকে দাঁড়িয়ে এটা একটা হিউজ রেকর্ড। এবং মারাত্মক লেভেলে লাইকস বাড়ছে, লোকে প্রচুর পরিমাণে রিলস করছে গানটাকে, যে কারণে ইনস্টাতেও 27-এ ট্রেন্ডিং করছে ব্যাপারটা। তো এটা গেল ইউটিউব এবং ইনস্টা, এই দুটো জায়গাতে তো চরম লেভেলের রেসপন্স। প্লাস বলে রাখি, IMDbতে অলরেডি নাম্বার 1 স্পটে তো এটা রয়েছে। বেবিজনের মতো একটা বড় সিনেমাকে পিছনে ফেলে রেখে গোটা ভারত জুড়ে একটা বাংলা সিনেমা IMDbতে নাম্বার 1 ট্রেন্ডিং জায়গাতে রয়েছে। এবার যদি আমি বুকমাই শোয়ে, ভাই কাঁপিয়ে রেখে দিচ্ছে। এখনও পর্যন্ত চেঙ্গিস নাম্বার 1 স্পটে রয়েছে ইন্টারেস্টের দিক থেকে। 28 to 29K ইন্টারেস্ট ছিল, যেটা এখনও পর্যন্ত রেকর্ড। এটা যে গতিতে এগোচ্ছে, আমার মনে হয় রিলিজের দিন অবধি এই রেকর্ড কিন্তু ভেঙে ফেলতে পারে, কারণ ফটাফট গতিতে এগোচ্ছে। অলরেডি প্রায় 12,300টা ইন্টারেস্ট পড়ে গেছে। এখনও কিন্তু রিলিজ হতে প্রায় 9 দিন বাকি। প্রত্যেক দিন যেভাবে বাড়ছে, আমার তো মন বলছে যে চেঙ্গিসের যে রেকর্ডটা রয়েছে 29K যে ইন্টারেস্ট, সেটা হয়তো ভাঙতে পারে এবার। চান্স রয়েছে, আমি বলছি না যে হবে, কিন্তু যে গতিতে এগোচ্ছে হওয়ার কিন্তু বিরাট পরিমাণে চান্স রয়েছে। প্লাস নাম্বার 2-এ ট্রেন্ডিং করছে বুকমাই শো সব থেকে সার্চ মুভির মধ্যে। পুষ্পা 2 তো থাকবেই, পুষ্পা 2 এই মধ্যে হাইপ কথা আমরা জানি। তারপরে কিন্তু রয়েছে খাদান, কিন্তু বেবি জন, যেখানে সালমান খান আছে আমরা জেনে গেছি ট্রেলার দেখে, এত লোক আলোচনা করছে, সেটা পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত খাদানকে বিট করতে পারেনি। অথচ রিলিজের 11 দিন বাকি, এবং খাদান বহু দিন ধরে BMSে কিন্তু ট্রেন্ডিং হয়ে রয়েছে। অনেক দিন হয়ে গেল, একদম যে মাঝখানে অফ ছিল, হঠাৎ করে ট্রেন্ডিং এসেছে তা কিন্তু নয়, প্রত্যেকটা দিন ট্রেন্ডিংয়ে ছিল। তাই এরকম লেভেলের রেসপন্স, বোঝাই যাচ্ছে কোনো বুস্টিংয়ের ব্যাপারই নেই, পুরোটাই অর্গানিক হতে হচ্ছে। এতদিন ধরে রোজ ট্রেন্ডিং আছে, প্রতিদিন যেভাবে বাড়ছে বোঝা যাচ্ছে যে কোনো এতে কিছু লাবড়া নেই, পুরোপুরি অর্গানিক এতে বাড়ছে। এই যে ক্রেজটা, এটা কিন্তু রিয়েল ক্রেজ। বহুত দিন পরে কোনো বাংলা সিনেমার জন্য এই লেভেলে উন্মাদনা ক্রেজ দেখা যাচ্ছে। এবং দেব যেখানে পা রাখছে, ভিড় দেখো জাস্ট, কাঁপিয়ে দেওয়া ভিড়, আগুনে ভিড়, ভাবা যায় না জাস্ট। আর দেবদাকে বহুদিন পরে কলকাতার বাইরে মানুষ এভাবে পাচ্ছে, এটাও একটা বড় কারণ কিন্তু, কারণ দেবদা তো মাচা সোপা এখন অতটা করে না, আগে করতো। এখন বেশিরভাগ একটা কলকাতার মধ্যেই দেবের প্রমোশন সীমাবদ্ধ থাকে। এই যে এতদিন পর দেব এই যে রাস্তায় নামছে, বিভিন্ন জায়গাতে যাচ্ছে, এটা কিন্তু না পাবলিকের মধ্যে একটা আলাদা উন্মাদনা কিন্তু তৈরি করেছে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি। তো দারুণ কিছু রেকর্ড ঘটাচ্ছে, এক কথায় অনবদ্য রেকর্ড। এবং কালকে তো বাবা আসছে, গানটা আসছে, দেখা যাক কালকে 11টা 11 আসছে। আমি তো এই গানটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। আর আবার আমি রিকোয়েস্ট করছি, সোশ্যাল মিডিয়া হাইপ ঠিক আছে, একটা বাংলা সিনেমার জন্য এই সাপোর্ট যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেটার জন্য আমিও খুশি। কিন্তু এইবার সময় এসছে এই ক্রেজটার 60%, আমি বলছি না 100%, 50 to 60% হলে যেন যায়, তাহলে এই সিনেমাটাকে হিরো হতে কেউ আটকাতে পারবে না। একটা বার সুযোগ দিয়ে দেখুন, খারাপ হোক অবশ্যই, আপনারা ভালো খারাপ যা ইচ্ছে বলুন, কিন্তু দেখতে যান। যেটা পুষ্পার ক্ষেত্রে করলে, রিভিউ কিছু যাই আসেনি কারোর, দেখতে গেছে,
সেটা আমি চাই বাংলা সিনেমার জন্য হোক, কারণ পুষ্পার মানে 100 গুণ কম বাজেটে এই সিনেমাটা বানানো হয়েছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে, সেটা কিন্তু এটা একটা বড় সুযোগ। তো যাই হোক, এটাই আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো সবাই।